হাই এভরিওয়ান, কি অবস্থা? আজকে চলে আসলাম আর একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আজকে আমি একটা মেহেদি লুক ট্রাই করেছি। মানে মেহেদি প্রোগ্রামে আমরা এরকম একটা লুক ক্রিয়েট করতে পারি। সো মেহেদি প্রোগ্রামে সাধারণত আমরা আউটফিট হিসাবে গ্রিন কালারটাই চুজ করে থাকি, সেটা শাড়ি হোক, লাইঙ্গা হোক বা গাউন হোক, যেটাই হোক। তো আমি আজকে একটা গ্রিন কালার আউটফিট পরে আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। তো অফ ক্যামেরাতে আমি একটা আই মেকআপ অলরেডি ডান করে এসেছি, অ্যান্ড অন ক্যামেরাতে একটা আমি আই মেকআপ করছি। তো ফার্স্টে আমি ডার্ক কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড যত ব্লেন্ড হবে তত ভালো লাগবে। তারপর আমি আউট কর্নারে একটা ডার্ক ব্লু কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেন আমি একটা কাট ক্রিজ করে নিয়েছি। কাট ক্রিজ করার পর মিডল পোর্শনে আমি একটা স্কাই ব্লু কালারের শিমার ইউজ করেছি, অ্যান্ড ইনার কালারে আমি একটা ইয়েলো কালার শিমার ইউজ করেছি। ডান। সো তারপর আমি আমার ওয়াটার লাইনে কিন্তু আমি যেই কালারগুলো আমি মানে মেকআপগুলো করেছি, যে কালারগুলো দিয়ে মানে ব্লু কালার আর গ্রিন কালার দিয়ে কিন্তু স্মাচ করে দিয়েছি আমার ওয়াটার লাইনে। তারপর আমি সুন্দর করে আমার ফাউন্ডেশনে চলে গিয়েছি। ফাউন্ডেশন হিসাবে আমি একটু লাইট রাখা ট্রাই করেছি, যেহেতু আমি অনেক গর্জিয়াস একটা আই মেকআপ করে ফেলেছি এর জন্য। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একটু গ্লিটার ইউজ করেছি মিডল পোর্শনে, একটু গ্রিন কালার গ্লিটার ইউজ করেছি। তোমরা চাইলে গ্রিন কালার গ্লিটারটা ইউজ নাও করতে পারো, কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড যত হবে আই মেকআপ কিন্তু তত সুন্দর হবে। ব্লেন্ডিং ছাড়া কিন্তু আই মেকআপ দেখতে একদম বাজে লাগবে। সো ব্লেন্ডটা একটু ভালো করে নিবে, তাহলে দেখবো মেকআপটা দেখতে খুব সুন্দর লাগছে। তারপর আমি একটা W7-এর লাইনার দিয়ে একটু উইন করে নিয়েছি, কারণ একটু উইন লাইনারটা আমার মনে হয় এটার সাথে একটু যাবে, এই জন্য আমি একটু উইন লাইনার করে নিয়েছি। আর আমি তো বললাম ওয়াটার লাইনে আমি গ্রিন কালার আর ব্লু কালারটা দিয়ে স্মাচ করে নিয়েছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু চোখটা আবার একটু বড় বড় লাগে, যেহেতু আমার চোখটা একটু ছোটো এর জন্য। সোয়া তারপর আমি একটু প্রাইম করে নিয়েছি, কারণ আমি অফ ক্যামেরাতে কিন্তু আমার স্কিন প্রিপারেশান নিয়ে এসেছি, এর জন্য আমি একটু প্রাইমার দিয়ে প্রাইম করে নিলাম। দেন আমি একটু ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। তারপর আমি একটু কন্ট্রোল করে দিচ্ছি মোটা সোটা গালকে, একটু কন্ট্রোল বলো, একটু কন্ট্রোল করতে হয়। সো আমি একটু কন্ট্রোল করে দিয়েছি। তারপর আমি ব্লাশ দিয়ে দিয়েছি। সো আমার ডান মেকআপ। সো তারপর আমি একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। তারপর আমার ফাইনাল লুকটা দেখে বলবো আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে। সো ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না। আর আমার জন্য সবাই অনেক দোয়া করো, যাতে আমি সামনে আরও ভালো কাজ করতে পারি অ্যান্ড আরও সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল তোমাদের উপহার দিতে পারি। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমি অনেক ভালো থাকি, আমি সুস্থ থাকি। সো আজকে মেকআপ টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্ত ভিডিওটা। আশা করি তোমরা সবাই অনেক ভালো থাকবে। টাটা, আল্লাহ হাফেজ।